সাতটি সংখ্যার যোগফল 401, প্রথম তিনটি সংখ্যার গড় 56 এবং শেষ তিনটি সংখ্যার গড় 58, চতুর্থ সংখ্যাটি কত? আগে শর্ট করি। সাতটি সংখ্যার যোগফল 401, প্রথম তিনটি সংখ্যার গড় 56 এবং শেষ তিনটি সংখ্যার গড় 58, চতুর্থ সংখ্যাটি কত? এটা বের করতে গেলে আপনাকে যেখানে গড় আছে সেইটা আগে সমষ্টি বের করে নেন। গড় আছে এখানে 56, এটা সমষ্টি যদি বের করতে চান তাহলে কত করবেন? এখানে কত গুণ করবেন? এখানে 3 দিয়ে গুণ করবেন, কারণ তিনটি সংখ্যার গড় বলছে এটা। তাহলে এখানে সমষ্টি বের করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে। কত হবে? 3 6 18 8, হাতে থাকে 1, 3 5 15 আর 1 16, 168। এরপর বলছে শেষ তিনটি সংখ্যার গড়, গড় যেখানে আছে সমষ্টি বের করে ফেলবেন। তাহলে এখানে গুণ চিহ্ন দেবেন। কত? 58 সাথে কত গুণ করবেন? এখানে বলছে শেষ তিনটি সংখ্যা, তাই এখানে তিনটে সংখ্যা যেহেতু তাহলে 3 দিয়ে গুণ করবেন। কত হবে? 3 8 24 4, হাতে থাকে 2, 3 5 15 আর 2 17, 174। এখন কথা হলো যে সাতটা সংখ্যার যোগফল দেওয়া আছে 401, তার ভেতরে প্রথম তিনটা যোগফল হচ্ছে 168, শেষ তিনটা যোগফল হলো 174। তাহলে এই 168 আর 174 আগে যোগ করবেন। 168 আর 174 আগে যোগ করে নেবেন। করলে কত হবে? 4 আর 8 12, 2 হাতে থাকে 1, 7 আর 1 8 আর 6 14, 4 হাতে থাকে 1, 1 1 2 আর 1 3, 342 হয়েছে। এই 342 কি করবেন? এইটা হলো আপনার 6টা সংখ্যার যোগফল। আচ্ছা, আর 7টা সংখ্যার যোগফল এইটা। এই 342 কি করবেন? এই 7টা সংখ্যার যোগফল থেকে বাদ দেবেন, দিলে যে সংখ্যাটা মিসিং তার মান পেয়ে যাবেন। এই যে 342 বাদ দেন, বাদ দিলে যে সংখ্যাটা মিসিং কত? এখানে 2 আর 9 হলে 11, হাতে থাকে 1, 4 আর 1 5 আর 6 হলে 5 আর 5 হলে 10, হাতে থাকে 1, 3 আর 1 4, 4 4 মিলে গেল 0। তাহলে শেষ সংখ্যাটি মানে যেটা অবশিষ্ট আছে এটাই হলো মিসিং সংখ্যা, চতুর্থ সংখ্যা। তাহলে এটাই অ্যান্সার। এই অঙ্কের অ্যান্সার কত হবে? 59। এইবার দেখেন, এটা শর্টে কিন্তু আপনি বের করে নিয়ে আসলেন। এবার আপনার বিস্তারিত করবেন। এখানে কিভাবে লিখবেন? এখানে আপনি প্রথমে লিখবেন সাতটি সংখ্যার যোগফল যেটা দেওয়া আছে ওটার দরকার নাই। প্রথমে লিখবেন তিনটি সংখ্যার গড় 56, সেটা লেখেন। প্রথম তিনটি সংখ্যার গড় 56, অতএব প্রথম তিনটি সংখ্যার সমষ্টি সমান 56 গুণ 3 সমান কত হয়েছে? 168। আবার শেষ তিনটি সংখ্যার গড় সমান 58, অতএব শেষ তিনটি। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন এমন যে এতগুলো বাংলায় লেখার কি দরকার, এখানে তো আপনার হচ্ছে ডট ডট দিলে হয়ে যায়। অনেকে এইভাবে ডট ডট দিয়ে চলে যান। তো এইগুলো সাধারণত নিয়ম হলো যদি গুণের অঙ্ক বা ভাগের অঙ্ক করেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ডট ডট দেওয়া যায়। আর সাধারণত আপনার হচ্ছে যখন যোগ বিয়োগ টাইপের অঙ্ক তখন আপনার দেখা যাচ্ছে এইগুলো ডট ডট না দেওয়াই ভালো। বিশেষ করে ঐকিক নিয়মে যখন যান তখনই আপনি ডট ডট চিহ্নটা ইউজ করবেন, আর বাকি সাধারণ নিয়মে এগুলো সবগুলো লিখলে বেশি ভালো হয়। আচ্ছা, এই জন্য আমি সব লিখতেছি। শেষ তিনটি সংখ্যার সমষ্টি, এখানে গুণ চিহ্ন দেওয়া মানেই কিন্তু আমরা গুণ করতেছি না, এখানে সমষ্টি বের করতেছি, যোগফল বের করতেছি, ঠিক আছে? যার কারণে কিন্তু আমাদের পুরোটা লেখা উচিত। আচ্ছা, এখানে 58 গুণ কয়টা? তিনটা সংখ্যা, তাই 3 দিয়ে গুণ দিচ্ছি। তাহলে এখানে 3 দিয়ে গুণ দিচ্ছি, এটা এমন হতে পারতো 58 হচ্ছে 3টা, তার মানে 58 যোগ 58 যোগ 58 এইভাবে আসতো, 3টা আসতো। তো ওইভাবে যোগ না করে আমি একবারে 3 দিয়ে গুণ করে শর্ট ফর্মে নিয়ে চলে আসছি। যাই হোক, এখানে হচ্ছে আপনার কত? 174। আচ্ছা, এইবার লিখব অতএব প্রথম তিনটি এবং শেষ তিনটি সংখ্যার সমষ্টি। কেউ যদি এখানে এমনভাবে লেখেন প্রথম তিনটি এবং শেষ তিনটি, অর্থাৎ 6টি সংখ্যার সমষ্টি, সেটাও বেটার হয়, সমান 168 যোগ 174 সমান কত হয়? 342। অতএব সপ্তম সংখ্যাটি, সপ্তম সংখ্যা না, এখানে বলছে চতুর্থ সংখ্যাটি কত? আচ্ছা, 7টি সংখ্যার যোগফল যেটা দেওয়া আছে এখানে লিখে নিতে পারেন।
এখানে লিখে নিতে পারেন, অথবা সর্বপ্রথমে আপনি ওই লাইনটা লিখেই নিতে পারেন। 7টি সংখ্যার যোগফল সমান 401, এটা কি দেওয়া আছে বলে লিখতে পারেন। যদি প্রথম লাইনে লিখে নেন তাহলে এখানে আর লেখা লাগবে না। যদি প্রথম লাইনে না লেখেন তখন এখানে লিখবেন যে 7টি সংখ্যার যোগফল এত। এবার অতএব আপনার এখানে কত, চতুর্থ সংখ্যাটি সমান 7টি সংখ্যার যোগফল ছিল 401, তার থেকে আপনি এই 342 বাদ দেবেন, বাদ দিলে থাকবে 59। এটা হলো আপনার চতুর্থ সংখ্যা, এটা হলো অ্যান্সার। এখন আমি এটা উপরে লেখার কারণে দেখেন কি অবস্থা হয়েছে, 7টি সংখ্যার যোগফল 401 উপরে লিখছি, তার মানে কি আমি এখানে শর্টে কাজ মেটাইতে পারছি। চতুর্থ সংখ্যাটি সমান এইখানে এইভাবে বিয়োগ দেখাইতে পারছি। যদি আমি এইটা প্রথমে না লিখে এইখানে লিখি যে 7টি সংখ্যার যোগফল সমান 401, তখন কি করতে হবে, নিচের লাইনে লিখতে হবে অতএব প্রথম 3টি ও শেষ 3টি সংখ্যার যোগফল লিখে নিচে বিয়োগ আকারে দেখা দিতে হবে। ছোট বাচ্চাদের যেভাবে যোগ বিয়োগ করা হয় উপর নিচে লিখে বিয়োগ করে দেখা দিতে হয়, ঠিক সেইভাবে এখানে দেখায় দেওয়া লাগতো, যার কারণে আমি ওইটা প্রথম লাইনে লিখে নিলাম, নিয়ে এখানে আমি শর্টে এইভাবে কাজ করছি। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি না বুঝে থাকেন তাহলে মেসেঞ্জারে আবার নক দিয়েন, আমি প্রয়োজনে আবার বুঝিয়ে দেব। যদি এমন মনে হয় ভিডিওটা আবার দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, তো আবার একটু দেখে নেবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে যেতে পারবো।